সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার সরাপতি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছন দিয়ে যে জেনারা দাঁড়িয়ে আছে, এনাদের সাথে যে সরকারি জায়গা বলে একটি কুচক্র মহল ওনাদের উপরে প্রতিনিয়ত টর্চারিং করছে। তো আমরা আসলে সেই বিষয়ে জানার জন্য চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, তো দেখতে থাকুন আমাদের প্রতিবেদনটি। আমরা ভূমিহীন লোক, আমরা জায়গা বাসা নাই। আমার গ্রামবাসী মিল্লা সরকারি কর্মকর্তারা তাইকে আমার গ্রামের সর্দার মাদ্দলই আমরা এন জায়গা দিতে যা এন আমরা বসবাস করতে 25 বছর ধরে আপনারা এই জায়গাতে বসবাস করেন এবং সরকারের যারা কর্মকর্তা, ভূমির মালিক বা যারা উদ্যান থেকে আমরা এন একটা ব্যবস্থা করে দিছি। আপনারা যাইবেন তো আমরা একটা ডকুমেন্টও দিছি। তারপরে আপনারা যাইবেন কই, আমরা এখানে থাকেন। হ্যাঁ, তো এখন আপনাদের পেছনে কারা লাগছে? আমদার পিছনে লাগছে খলিলুর রহমান, সুরুজ মিয়া, খলিল এবং সুরুজ মিয়া। তো কি নিয়ে আমরা ফোন দিতাম, ফোন দিয়ে দিছি, অলরেডি ফোন দিয়ে দিছি। আমি একটা ঘর ভাঙাইয়াতে নিচে ফোনটা নিছি, ঘর ভাঙাইয়া ফোনটা নিচে আমরা ঘরের ক্ষতিপূরণটা আমি দেয় আর আপনারা 2 শতক জায়গা আমি দিয়ে দেয়। 10 টিয়া দেন আর না দেন, 1.5 শতক দিছে, আরো 1/2 শতক তার কাছে রয়েছে, টাকাও নিছে, সাক্ষী পরামর্শও আছে, সম্পূর্ণ আছে। এখন আমরা কিছুদিন আগে শুনতে পেলাম যে আপনার একটা ঘর ভেঙে ফেলা হয়েছে। এই বিষয়ে আপনার মানে এক কথায় আপনারা বুঝাতে চাচ্ছেন সে প্রভাবশালী একটু এলাকাতে তার না, সর্দার মাদ্দর উকিল মুহুরি মানে না, ক্ষমতা দেখায়। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন আমরা লাগে আমরা হেরে সামনে জায়গা দিতাম, হে বলে পিছনে, আমরা বলে সামনে। আমরা লাগে উচ্ছেদের মামলা ছিলেন আনছে, আনে ছিলেন আমরা হুমকি দিয়ে গেছে, আমরা তুলে দিব, এক সপ্তাহের ভিতরে আমরা তুলে। এটা কবের ঘটনা? এটা আজকে থেকে ধরুন না মাসখানেক হয়ে গেছে, মাসখানেক আগে। তার আগে তো আপনাদেরকে সরকারে এবং বন্দোবস্ত করে দিয়েছে। তার আগে তো সরকারে এসিল্যান্ড এবং টিউনু এবং যারা উদ্যতন বা এলাকাবাসী সহ আপনাদেরকে বন্দোবস্ত করে দিয়ে গেছে। এখন আবার নতুন করে সে কেন এভাবে প্রভাব খাটাবে? এখন জায়গা কেনার পর তারা বলতেছে এটা তারা একটু ক্ষমতা দেয়। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই যে অসহায় পরিবারটি আসলে সরকারে বন্দোবস্ত করে একটি জায়গা বা ওনারা দিয়েছেন, তাদের উপরে অনেক অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। যারা চালাচ্ছে ওনাদের নাম কি? খলিলুর রহমান, সুরুজ মিয়া, খলিলুর রহমান, সুরুজ মিয়া। আমরা প্রশাসনের কাছে সুবিচার দাবি করছি। জি, তারাও কয়বার আগে দেখছে আমাদের দিকে। জি, আমরা অসহায়, আমার ভাই নেই, জি, আমরা 3 বোন খুব অসহায়। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে পরিবারটি আসলে খুবই অসহায়। আমরা যেটা সরজমিনে দেখলাম যে পরিবারটির পাশে ওনার ছেলেও নাই, সবগুলো সন্তান, 3টা মেয়ে। তো এনারা এখন চাচ্ছেন যে আইনের সহযোগিতায় যে তাদের উপরে যে অত্যাচার অবিচার করা হচ্ছে সেটা যেন প্রশাসনের নজরে আসে এবং প্রশাসনের কাছে ওনারা একটি সুন্দর সুশৃঙ্খল বিচার চাচ্ছেন। সেটাই তো। জি, আলহামদুলিল্লাহ, আমি এই সঠিক বিচারটি আমি দেখি। একটা ভ্যান গাড়ি আছিল, এই ভ্যান গাড়িটা নিছেন 2000 শুরুতে পাম টাম দিয়ে বেচাইয়া এই টাকাটা নিছে। আমরা প্রশাসনের কাছে সুবিচার দাবি করছি, উনি যদি আমাদেরকে মানব দৃষ্টি দেখেন। আমারও দাবি যে আমি প্রশাসনের কাছে মানবিক কারণ আমি যখন সঠিক বিচারটা আমি পাই, সঠিক বিচারটা পাই। আমরারও একই কথা, আমি ছেলে মেয়ে আছে, একটা ছেলে ছোট আছে, আমার ছেলের মাদ্রাসা দিয়ে রাখছি। কোনোদিন বলে এই জায়গার মধ্যে আমরা থাকতে পারতাম না, হাতে বলে যেদিন বলে আমরা। এখন আপনি কি চাচ্ছেন? আমি প্রশাসনের কাছে আমি বিচার চাইতে আছি, সঠিক বিচার চাইতে আছি। হ্যাঁ, আমার আর কি অত্যাচার করতে হচ্ছে আপনারে। অর্থের গরম দেয়া, পয়সার গরম দেয়া, পথের জায়গা দরকার ছিল, পথের জায়গা দিছি আমরা। আমি পথের জায়গাও তারে দিলাম, সমস্যা ছিল না। সবকিছু দেওয়া সত্ত্বেও সে আপনাদের উপরে অত্যাচার নির্যাতন চালাইতে আছে। আমরা কিনে রাখছি জমি, কিন্তু উনি আমাদেরকে মানে কোনো কাগজ দিতেছে না, কাওলা দেয় না। টানছি, আমার মেয়ে জামা থেকে টাকা আনছি, গাড়ি বেচে তারা টাকা দিছি। টাকা দেওয়ার পরে সোমবারে জমি দিব কইয়া রবিবারে রাত্রে 12টা আর 2টা বাজে রাত্রে ফলাই গেছি গিয়া। এরপরে শুরু করছে আমরা লোকে ভূমি অফিসের লোক আইনা আমরা অত্যাচার করার।
এরপর আমি বাধ্য হয়ে যাই তার লগে, তখন আমি মামলা করছি। হুমকি? 8 লাখ টাকা হুমকি ধমকি দেয়, ঘর ভাঙ্গা দেবে ছিলেন আনছে, আমরা এখানে থাকতে কই তহসিল কাছারি কি সরকারি জায়গা, সরকারি কই তহসিল কাছারি কি আমি জানি, আমি যতটুকু জানি, আমি এনে আইছি আজকে 12 বছর। জি জি তারা আমি আওয়ার পরও দেখি যে তারা এখনো আছে, যে 26 বছর তারা হুম। এই খাসের জায়গাটার মধ্যে। হুম। এটা খালটা ফুরাইতে অনেক তারা কষ্ট হয়েছে, ক্ষতিপূরণ হয়েছে। ওর মাঝে তারা এই ফাঁসে জমিনটা কিনার পরের থেকে তারার হতে শত্রুতা আমি লাগিয়া গেল, হুম। লাগিয়া গেছে। কারা লাগছে? পুরুষ সেলিনা এই তারার প্রতি লাগিয়া গেছে লাগার পরেতে আচ্ছা এটা কি সরকারের কি তাদেরকে দিছে না খেলার জায়গাটা? সরকার দিছে, যে তারা সরকার না দিলে তারা এনে থাকে কেমনে? আমি তো জানি সরকার দিছে, জি জি। বুঝছেন? আমি আসার পর আজ 26 বছর তারা এখানে। এখন তারা প্রভাব খাটাতে চাচ্ছে, হ্যাঁ, তারা চাইতেছে মানে সুরজ খলিল এরা প্রভাব খাটাতে চাচ্ছে, এদেরকে উচ্ছেদ করতে চাচ্ছে। তারা এই জায়গাটা নিয়ে যাইব তার জমিনটার লগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারারে উড়াই দেওয়ানোর লাগে খলিলে চাইতেছে ওই দিক দিয়া এই 1/2 শতক নেওয়ার জন্য, হুম। বুঝলেন? তারা না দেওয়ার সাথে তারার প্রতি এই উচ্ছেদ লাগিয়া লাগছে, যে তারা এখান থেকে উচ্ছেদ মামলা দিয়ে দিছে। জনগণও চাইছি যে তারা এখানে থাক। হ্যাঁ, তারা গরিব মানুষ, অসহায় মানুষ। তারা তো আছে এনে মনে করেন না প্রায় 25 বছরের মতো জি। এই চলতে আছে, খাইতে আছে। এরপরে তার কাছে বলে জায়গা বেচছে হিন্দিয়া 1 শতক 1.5 শতক 2 শতক দিবার 2 শতকের দিবের কথা আর 1.5 শতক বেচছে, টাকাও দিছি। অনেক তারা জায়গা দেয় না, তুই তারা ঘর তো এটা কি জায়গা দেয় নাকি? খলিল তারা খলিল তারা টাকা নিছে কত? টাকাটা কত দিছিলা? 8 লাখ 8 লক্ষ টাকা নিছে। টাকা দিবার সময় কোনো আসিলাম। আচ্ছা। এরপরে হেরা ওই যে ওয়াল টানছে, ওয়াল টান না আপনার দেখছে, হ্যাঁ রিজার্ডিংও দেখছে। জায়গাও তার একটা মাপ দিয়ে সেপারেট করে দিয়ে গেছে, এই যে আলিনে জামিনি। আচ্ছা আচ্ছা। তুই তারা থাকতে আছে, চলতে আছে। মানে বেচা কেনার পরে তারা সেপারেট করে দিয়ে গেছে আমিনের মাধ্যমে, এখন তারা অস্বীকার করতেছে। অস্বীকার কে করতেছে এবার অস্বীকার? তারারে হতো দিছে হেন দিয়া এটা কে অস্বীকার করতেছে? খলিল তারা খলিল সুরজ মিয়া দুজনে তারাই অস্বীকার।